বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। মাতৃভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য যেসব বীর সন্তান তাদের জীবন উৎসর্গ করেছিলেন, জাতি সেই সব ভাষা শহীদদের স্মৃতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার অধিকার সমুন্নত রাখার দাবিতে ছাত্র ও সর্বস্তরের জনতা ঢাকার রাজপথে নেমে আসেন। সালাম, বরকত, রফিক ও জব্বর সহ বেশ কয়েকজন অকুতোভয় কীর্তির সন্তান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে জীবন উৎসর্গ করেন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সেই থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। খুলনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গত মধ্যরাত ১২টা ১ মিনিটে মহানগরীর শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ও জেলা কমান্ড, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কেডিএ, অন্যান্য সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খুলনা মহানগর ও জেলা বিএনপি সহ এর সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খুলনা জেলা শিল্পকলা একাডেমিক অডিটোরিয়ামে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাদ জোহর বা সুবিধামতো সময়ে মহানগরীর সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সন্ধ্যায় জেলা তথ্য অফিসের উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্কে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন ও ২১-এর পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে মহানগরীর সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বাদ জোহর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ২১-এর প্রথম প্রহরে যশোর এম কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে অমর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ আশিক রহমান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, যশোর পৌরসভার প্রশাসক শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম ২১-এর প্রথম প্রহরে বাগেরহাটের রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে বাগেরহাটের মোল্লারহাটে বিএনপির নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল ঢাকা থেকে মোল্লারহাটে প্রবেশদ্বার ঢাকা খুলনা মহাসড়কে পৌঁছালে তাকে বিএনপির নেতাকর্মীরা অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করেন। এ সময় মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মোল্লারহাট আমার শিকড়ের স্থান, জনগণের ভালোবাসাই আমার শক্তি। এলাকার সার্বিক উন্নয়নে সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষও পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান। পরে তিনি গ্রামের বাড়ি গাওলায় মসজিদ সংলগ্ন তার পিতার কবর জিয়ারত করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র মাহে রমজানে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণ তাদের সুবিধা অসুবিধার কথা বলবে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না।
সঠিক বিদ্যুৎ সাপ্লাইয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি গতকাল যশোর সার্কিট হাউসের সভাকক্ষে জেলা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ঔচপাটিকা ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী লোডশেডিং কমানো, বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। দেশের পাওয়ার গ্রিডগুলোর মান উন্নয়ন করতে পারলে বিদ্যুতের সমস্যা অনেকাংশে কমে যাবে। খোলা ও পরিষ্কার মন নিয়ে জনগণের সেবায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকের ফসল উৎপাদনে বিদ্যুতের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর দিতে হবে। যশোর ঔচপাটিকর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আবু সাইদ এ সময় উপস্থিত ছিলেন। সন্ধ্যায় তিনি যশোর হোটেল ওরিয়েন ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল সাতক্ষীরার শ্যামনগর পৌর শহরের নকিপুর বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বাজার মনিটরিং পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের প্রতিদিনের মূল্য তালিকা হালনাগাদ করে জনসম্মুখে টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। আজ ৩রা রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে ৬টা ৩ এবং আগামীকাল সাহারি শেষ সময় ভোর ৫টা ১৩। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ বাংলায়।